দ্বিতীয় সদকা হচ্ছে এই বিশ্ববাসীর আমানত, এই বিশ্ব ইজতেমার মাঠ, এটা বিশ্ব ইজতেমার মাঠ, সারা বিশ্বের আমানত, এই মাঠ হেফাজতের সদকা। পারবো না ভাই? যদি খালি মাঠ ছাড়েন আর জীবনে ইজতেমা, জোর, টঙ্গী, কাকরাইল এগুলির নাম নেওয়ার দরকার নেই, শেষ। তবলিগি করতে পারবেন না, সেই অবস্থা তৈরি হবে। প্রশাসনকে আমরা 2 মাস যাবত বলতেছি ময়দানটা খালি করে নিরাপদে আমাদের হাতে বুঝিয়ে দেন। 300, 500, 1000 সাথী বুঝাই দিতে পারে নাই। আজকে যদি প্রশাসন আসে মাঠ খালি করতে, 3 লক্ষ সাথী ঢুকছি, আমাদের বলার অধিকার আছে কিনা? 500 সাথী পারেন নাই, আজকে 1.5-2 লক্ষ সাথীর নরম পায়ে বাইর করতে আসছেন। এতদিন কোথায় ছিলেন আপনারা? এটা বলতে পারি কিনা? আমাদেরকে ইত্তেহাদে কালিমার উপরে আসতে হবে। মাঠ ছাড়ার কোনো সুযোগ নাই, মাঠ ছাড়া কোনো সুযোগ নেই। এই কথার উপর আমরা একমত হয়েছি ভাই। আমাদের 2টা সদকা আমরা নিয়ত করবো সবাই ইনশাআল্লাহ। পারবো ভাই? একটা সদকা হচ্ছে নিজের জানের সদকা। আলহামদুলিল্লাহ। এই অবলা সবলা নিরীহ মানুষগুলো 4 জনকে হত্যা করেছে টঙ্গীর ময়দানে। আমি বহুত আগে থেকে বলেছি সরকারকে, টঙ্গীর ময়দানে যে পাপ হয় এই পাপ নিয়ে সরকার কিয়ামতের ময়দানে ঠেকে যাবে। এদের কারণে আমার মাহফিল ছিল, তখন ঢাকায় থাকতাম। রাত 3টার সময় গাড়িতে উঠেছি, উঠে আমি এলাকা ত্যাগ করে গেছি, না হলে মাহফিল ধরা যাবে না। হাঁটতে হাঁটতে এয়ারপোর্ট পর্যন্ত গেছি, তারপরে আপনার গাড়ি নিয়েছি। এর আগে কোনো গাড়িতে ওঠার সুযোগ ছিল না। আর যেদিন একটু দূরে মাহফিল ছিল, 3 ঘন্টা রাস্তা হবে, 4 ঘন্টা বা 3 ঘন্টা, সেদিন গাড়ি নিয়ে বাড়ির থেকে বের হয়েছি রাত 3টার সময়। এই তবলিগ জামাত, গুমরা জামাত, জামাতুল পায়খানা পেশাব, এরা পায়খানা পেশাব করে করে তুরাগ নদীর পানি পর্যন্ত চেঞ্জ করে ফেলেছে। এরা আজকে 4 জনকে হত্যা করেছে। আমি বহুত আগে বলেছি এই দল দিয়ে ইসলামের কোনো লাভ হবে না, শুধু লস আর লস হবে। এই দল এমন একটা দল ইসরায়েল পর্যন্ত ভিসা দেয়। এটা এবার একটা দল, দিল্লি, নিউ দিল্লিতে এদের সেন্টার, এদের বিরিয়ানি খুব স্বাদ, বহুবার খেয়েছি। ভাইয়ার আমার, মোদি যখন পিস টিভিতে আমরা আলোচনা করার জন্য বোম্বাই যেতে চেয়েছিলাম, ডাক্তার জাকির নায়েক আমাদেরকে বোম্বাই অভ্যর্থনা করে জানাবে, ওখানে নিয়ে যাবে, এই মোদি সরকার অনুমতি দেয় নাই। আমরা যখন দেওবন্দে লেখাপড়া করার জন্য ভিসা চেয়েছিলাম, তখন এই সরকার বলেছিল যে আমার দেশে ইসলাম শিক্ষার কোনো ব্যবস্থা নাই। কিন্তু এই সরকারি তাবলিগ জামাতের সেন্টার, তাবলিগ জামাতের জন্ম আপনার দিল্লি, নিউ দিল্লিতে করে রেখেছে। কেন করে রেখেছে? বিশ্বের মুসলমানকে গাধা, মূর্খ বানিয়ে, কালিমা চুত করেই বেঈমান বানিয়ে গাধা বানিয়ে দিবে, যাতে এরা আর কিছু করতে না পারে, আর কাফেরদের রাজত্ব যেন কায়েম হয়ে যায়। এই জন্য এই জামাতকে তারা কাজে লাগিয়ে দিয়েছে। মেওয়াত থেকে ইলিয়াস, মাওলানা ইলিয়াস রহিমাহুল্লাহ মুসলমান হিসাবে দোয়া করছি, তার জন্য আল্লাহ তার প্রতি দয়া করুন। আমরা কাফের মনে করে ফতোয়া দিচ্ছি না। ইনি আবিষ্কার করে, তার বাড়ি মেওয়াত। মেওয়াত মহিলারা আপনার কুশর খাত, গান্ডারিয়া খাত, একটু খেতে যায় কাজ করে, বিশাল জঙ্গলের ভিতরে ঢুকে চলে যায়। সুন্দরী সুন্দরী মেয়ে গেলা, কি হয় না হয় আল্লাহ ভালো জানে, মন্তব্য করার দরকার নাই। এদের নারীরা মাঠে কাজ করে, আর এই তাবলিগিরা বাড়িতে মুশকে খাওয়ায়। ছেলেরা বাড়িতে থাকে আর মেয়েরা মাঠে ময়দানে কাজ করে। মুখলেস মাদানি যদি মিথ্যা কথা বলে, ভিসা করে মেওয়াত যায় দেখে আসেন, মিথ্যা কথা বললে গাইবান্ধার এই মাটিতে, এই স্টেজে আইসা তোয়া করে ক্ষমা চেয়ে যাব। আমি আর আগে বলেছি তাবলিগ জামাত কালিমাওয়ালা মুসলিম আর কালিমাবিহীন মুসলিম। মুখলেস বিন আরশাদ মাদানি নেটে লেখলে পেয়ে যাবেন। ওখানে এই দলের সম্পর্কে বলেছি, এরা কালিমার বিকৃতি ঘটিয়েছে। আপনার এরা হিন্দুস্তানের হিন্দুদেরকে আর মুসলমানকে সেম সেম বানিয়ে ফেলেছে। মক্কার কাফের রাজা বিশ্বাস করত, এরা কালিমার অপব্যাখ্যা করে তা মুসলমানদের অন্তরে ঢুকিয়ে দিয়েছে। এদের আকীদা বিশ্বাস
আর মক্কার কাফেরদের মাঝে কোনো পার্থক্য নাই। আপনি কালিমাওয়ালা মুসলিমের ওই বক্তব্য মুখলিস বিন আরশাদ মাদানী লেখে নেট থেকে দেখে নিয়েন, লম্বা আলোচনা আছে। ভাইয়ের আমার, এই দল আজকে প্রমাণ করেছে তারা সন্ত্রাসী, তারা গুন্ডা। এরা রাত্রে কারাটে শিখে, এরা গুন্ডাগিরি শিখে। যারা বড় বড় ডাকাত তারা তাবলিগ জামাতে যায়, সুফি সেজে যায় পুলিশ থেকে বাঁচার জন্য। পরে এরা বলে আমরা সুফি হয়ে গেছি। সুফি নয়, দেওবন্দ ওলামায়ে দেওবন্দ তাবলিগ জামাত পরিচালনা করে। এই ওলামায়ে দেওবন্দের নেতৃত্বে আজকে 4 জনকে হত্যা করা হয়েছে। কোন দলের হত্যা হয়েছে সেটা আমি জানি না। 7 পন্থী হত্যা হয়েছে না জুবায়ের পন্থী হত্যা হয়েছে এটা আমি জানি না, তবে এদের কারণে হত্যা হয়েছে 4টা, আর শত শত মানুষ আহত হয়েছে। এরা নাকি ওলামায়ে দেওবন্দ, এরা নাকি ওলামায়ে হাক্কানি, এরা নাকি কিয়ামতের ময়দানে বড় বড় জাহাজ নিয়ে অপেক্ষা করবে এদের বাবারা। এরা নাকি ভারত উপমহাদেশের ধারক বাহক। এদের মধ্যে একটা পিচ্চি আছে, পিচ্চি জাহেলে মুরাক্কাব। আরে আরো কত হিট ময়দানে, যুদ্ধের ময়দানে নেমে যায় নারায়ে তাকবীর দিচ্ছে, কইছে পালিয়ে গেছে, পালিয়ে গেছে। চিন্তা করে এই ছোট্টটা এই মূর্খটা এই কথা বলে। এই জন্য আমি বলি, যাদের নামের আগে মুফতি আছে এরা সবাই জাহেল, এরা কেউ আলেম না। এদের নামের শুরুতে যাদের মুফতি আছে এরা সব জাহেল। আজকে কোরআন কি বলছে? আরে অস্ত্র দিয়ে ইশারা করলো আল্লাহর ফেরেশতারা তার উপরে অভিশাপ করে, আর তাকে অস্ত্র দিয়ে আঘাত করে মেরে ফেলে দেওয়া হচ্ছে। আর আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবে, আল্লাহর সামনে কি উত্তর দিবে? এই ওলামায়ে দেওবন্দের নেতৃত্বে আজকে 4 জনকে হত্যা করা হয়েছে। ওলামায়ে দেওবন্দের নেতৃত্বে ভোলার মসজিদ জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। ওলামায়ে দেওবন্দের নেতৃত্বে সালথার মসজিদকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। আজকে বাবরি মসজিদকে আপনার ভেঙে মন্দির বানিয়েছে। যতটুকু আহলে হাদিস ওলামায়ে কেরাম ব্যথিত হয়েছি, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি এদের এত ব্যথা নাই। আজকে ইন্ডিয়ার হাজার হাজার মসজিদকে ভেঙে মন্দির বানানো হচ্ছে এই মূর্খ ওলামায়ে দেওবন্দ আর বিরলিদের কারণে। কারণ এরা ইসলামকে সেভাবে ধরে নাই, এরা ইসলামকে সেভাবে বুঝে নাই, আর উম্মতে মুসলিমাকে বুঝাই নাই। যার কারণে আজকে হিন্দুরা সাহস পেয়েছে, যার কারণে একজন মুসলমানের সন্তান হয়ে শ্রীরাম শ্রীরাম বলতে বলতে মরে যাচ্ছে, আল্লাহ বলার সাহস পায় না। অথচ আল্লাহ রাসূলের শিক্ষা, কোরআন সুন্নাহ শিক্ষা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র হওয়ার সময় পায় নাই। শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে কাবার পাশে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছে, হয়তো একটা বক্তব্য 2টা বক্তব্য শুনেছেন। তারপরে তার মালিক তাকে বেঁধে রশ্মি দিয়ে টেনে নিয়ে বেড়াচ্ছে, পাথরের ওপরে, বালুর ওপরে, উত্তপ্ত বালুর ওপরে টেনে টেনে বলছে, এই তুই মুহাম্মাদের রবকে ছেড়ে দিয়ে আমাকে রব মনে কর, মুহাম্মাদের ধর্মকে ছেড়ে দে, ইসলাম ধর্ম ছেড়ে দে, কাফেরদের ধর্মের উপর চলে আয়। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাদ আহাদ করে চিৎকার করছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন দাস ছিলেন, কোনো স্বাধীন মানুষ ছিল না। এমন একজন মানুষ দাসকে পর্যন্ত আল্লাহ থেকে 1 সেকেন্ডের জন্য জবান থেকে তারা ছোটাইতে পারে নাই। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন দাস ঘরের নারী, তাকে মেরে আঘাত করে 2 খণ্ড করে উঠে 2 পায়ে বেঁধে চিড়ে ফেলে মেরেছে আবু জাহাল। বর্ষার আঘাত করেছে লজ্জা স্থানে। তারপরে একজন নারীকে আল্লাহ শব্দ মুখ থেকে, আপনার উচ্চারণ থেকে তাকে বাধা দিতে পারে নাই। আর ইন্ডিয়ার মুসলমান শ্রীরাম বলতে বলতে তাকে মেরে ফেলে দিচ্ছে। তারপরে শ্রীরাম বলেও তাকে নাজাত দিচ্ছে না, ছাড় দিচ্ছে না। সুতরাং মুসলমানকে আজকে ইসলাম থেকে দূরে সরিয়েছে। এরাই ফতোয়া দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে জান্নাতে চলে যাবে। এরাই ফতোয়া দিয়েছে ঈমান লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস, ঈমান বাড়ে না কমে না, তুমি যা ইচ্ছা তাই করো। মদ খাও সমস্যা নাই, জেনা করো সমস্যা নাই, চুরি করো সমস্যা নাই, মিথ্যা বলো সমস্যা নাই, আর তুমি জুয়া খেলো সমস্যা নাই, মরে যা চাই তাই করো সমস্যা নাই। কারণ তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছো,
তোমার ঈমান বাড়ে না, তোমার ঈমান কমে না। এই আকীদা তাদের বই আকীদাতুন নাসাফিয়াতে প্রথমেই লেখা আছে। ওলামায়ে দেওবন্দ এটাই পড়াচ্ছে তারা। তাদের আকীদা সালাত না পড়লেও তারা মুসলমান থাকে, যার কারণে লক্ষ লক্ষ নয় কোটি কোটি ভারত উপমহাদেশের মুসলমান সালাত পড়ে না। ভাইয়ের আমার, এটা অজ্ঞতা, মূর্খতা, কোরআন সুন্নাহ পরিপন্থী চিন্তা চেতনার কারণে কোটি কোটি মুসলমান কাফের হয়ে জীবনযাপন করছে। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুন। সময় বেঁধে দিয়েছি, আলোচনা অনেক লম্বা, তাই এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই থাম, একটা ভালো কথা, একটা মজার কথা, মজার কথা। ওলামায়ে দেওবন্দের একটা মজার কথা। হানাফি মাযহাবের কেউ আছেন? অনেক আছেন। আজকে ভালো করে শুনে, কে আছেন এখানে নিজের স্ত্রীকে 1 ঘন্টার জন্য বিয়ে দিবেন? 1 ঘন্টার জন্য স্ত্রীকে দিয়ে দিবেন, 1 ঘন্টার জন্য। কে আছেন? হাত উঠান। তো আপনার গাজীপুরের ইমাম সাহেব আর এক মাদ্রাসার প্রিন্সিপাল ফতোয়া দিয়া 1 ঘন্টার জন্য বিয়া করে মসজিদের ভিতরে লাটাপাটা করে দিয়েছে। নাউজুবিল্লাহ। আরে আপনাদের মাদ্রাসার প্রিন্সিপাল, আল্লাহ হেফাজত করুন। এটা অপবাদ না, অনেক সময় অপবাদ দেয়। মামুনুল হক সাহেব হাফিজাহুল্লাহ, তার ব্যাপারে আমরা মনে করছি তাকে অপবাদ দিয়েছে, ঠিক আছে, তার উপর অন্যায় করেছে, কিন্তু এটা অপবাদ দেয়। মুফতি সাহেবের কাছে ফতোয়া নিতে গেছে যে আমি তো স্ত্রীকে 3 তালাক দিয়ে দিয়েছি, তো কি করব? তোর ইমাম সাহেব ছোট আলেম তোর বড় আলেমকে ডেকেছে, জুমার বাড়ির মাদ্রাসার প্রিন্সিপালকে ডেকে বলছে ঘটনা কি। প্রিন্সিপাল চিন্তা করছে মেয়েটা তো সুন্দরী আছে, বোরকা পরলে কি হবে, চোখ দেখা যায় না, কালার কিন্তু সাদা, তাহলে সুযোগ একটা নেওয়া যায়। যেটা হিলা করতে হবে, হিলা। এখনকার মৌলবীরা হিলা কয় না, যে তাহলিল করতে হবে, মানে আর একটু কঠিন আরবি দিয়েছে যেন না বুঝে। হিলাটা তো সব বুঝে নিয়েছে, এখন কয়েছে তাহলিল করতে হবে। তাহলিল মানে যেটা হালাল করতে হবে, হালাল না পাক হয়ে গেছে। এখন হালালের পদ্ধতি কি কইছে? বিয়ে দিতে হবে। তো ইমাম সাহেবকে হয়তো কয়ে দিয়েছে তুই যা কা প্রিন্সিপালের সাথে দিয়ে দে, বরকত পাবে, বিয়ে হয়ে যাবে, হালাল হয়ে যাবে। প্রিন্সিপাল বিয়ে করলে কি বরকত হবে না? হ্যাঁ, আলেমে দিন হক্কানি রব্বানি তো এরাই তো হক্কানি রব্বানি। নাউযুবিল্লাহ সুম্মা নাউযুবিল্লাহ। আল্লাহ হেদায়েত দান করুন। মিরপুর থেকে আমাকে একটা ফোন দিয়েছিল, বলছে যে শায়েখ, মেয়ে মানুষ, সেটা ফোন দিয়েছে মেয়েটাই নিজে, বলছে আমার স্বামী আমাকে বিদেশ থেকে তালাক দিয়েছে। বিদেশ থেকে তালাক দিলে আমার মা ফতোয়া জিজ্ঞাসা করতে যায় ইমাম সাহেবের কাছে। ইমাম সাহেব বলেছে অন্যত্রে বিয়ে দিয়া 1 ঘন্টা হলো কাটাইতে হবে। এরপরে মা জানে আর কেউ জানে না, আমার বিয়ে দিয়ে দেয়। এরপরে রাত 12টার দিকে বাসায় আসে এই লোক, লাইট টাইট সব বন্ধ, মা বলে দিয়েছে লাইট জ্বালানো যাবে না, হালাল করতে হবে, কাজে লাইট ছাড়া হালাল হবে এখন, বুঝছেন? লাইট টাইট বন্ধ করে রাত কাটাইছে। ফজরে আজান দেওয়ার আধা ঘন্টা কি 1 ঘন্টা আগে উঠে চলে গেছে। কে যে হালাল করলে আল্লাহ জানে। নাউজুবিল্লাহ। আপনাদের মনে কি হয়, কে হালাল করছে আগে? হ্যাঁ, আমি বের একটু আজলে জিজ্ঞাসা করলাম যে হালাল করেছে ওর কি দাড়ি ছিল? কইছে দাড়ি ছিল। নাউজুবিল্লাহ, হাসি লাগে রে ভাই। হ্যাঁ, দাও দিয়ে কপিয়াকে টুকরা টুকরা করলে রাখবিন বানায় শয়তানের বাচ্চাদের। এটা শয়তান, এটা আলেম নয়। ওই ইমাম সাহেব রাত জেগে গেছে, রাত কাটাইছে। ওই শয়তান দাড়ি ছিল মানে কে? মা ছাড়া কেউ জানে না এই বিয়ে সম্পর্কে। মানে ওই শয়তান ইমাম এসেছে, আপনার মহল্লার ইমাম কত নারীর ইজ্জত নষ্ট করেছে চুপে চুপে, আপনি নিজেই জানেন না। এই নাপাক শয়তান ইমামকে ইমাম বানিয়ে আপনি তার পিছনে সালাত পড়ছেন। এ হচ্ছে ওলামায়ে দেওবন্দ, এ হচ্ছে হানাফি মাযহাব, এ হচ্ছে আবু হানিফা রাহিমাহুল্লাহকে কলঙ্কিত করা মাযহাব, যারা হানাফির মাযহাবের দোহাই দিয়া নারীদেরকে জিনা করাতে বাধ্য করেছে।
আর কালকের ঘটনা, গাজীপুরে এই প্রিন্সিপাল মসজিদের ভিতরে 1 ঘন্টার জন্য বিয়া করে মসজিদের ভিতরে ল্যাটাপাটা করে ওখানে আবার তালাকও দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। ল্যাটাপাটা বুঝেন তো, সব কথা কি ডাইরেক্ট বলা যায়? এবার এই ল্যাটাপাটা করায় যারা যার জন্য করে তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেছেন কিনা? হ্যাঁ, কিছু বলেছেন কিনা? আলা উখবিরুকুম বিতাইসিল মুস্তাআ। এই আমার সাহাবীরা, ভাড়াটা পাঠা সম্পর্কে সংবাদ দিব না তোমাদেরকে? ভাড়াটা পাঠা, পাঠা বুঝেন? ষাঁড় বুঝেন? ভাড়াটা ষাঁঠা পাঠা, ভাড়াটা ষাঁড়কে তাইস বলা হয়, তাইসুল মুস্তাআর। কইছে হ্যাঁ, কালু বালা, জি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাড়াটা পাঠা, এটা তো অদ্ভুত কথা, এটা তো জানা দরকার। বলছেন আল মুহাল্লিল ওয়াল মুহাল্লাল্লাহু, যে হালাল করে, যাকে হালাল করে দেয়, এই দুটাই হচ্ছে পাঠা। এই দুটা কথা বুঝুন। অন্য হাদিসে বলছে লানাল্লাহুল মুহাল্লা ওয়াল মুহাল্লাল্লাহু, যে হালাল করে, যার জন্য করে, দুইজনের উপর আল্লাহর অভিশাপ, আল্লাহর গজব তাদের উপর নাজিল হোক। এই হচ্ছে হানাফি মাযহাবের মৌলবীরা। এই জন্য বলছি, মাযহাবকে কবর দিয়ে কোরআন সুন্নাহর দিকে ফিরে আসুন। কোরআন সুন্নাহর দিকে চলার জন্য এবার সিরিয়া স্বাধীন হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী সব হয়ে গেছে প্রকাশ। সিরিয়া হবে মুসলমানদের রাজধানী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা ফাসাতিল ফিতান আও যাহারাতিল ফিতান আও কাসরাতিল ফিতান, যখন ফিতনা বেশি হয়ে যাবে, আলাইকুম বিশাম, তখন শামকে মজবুত করে ধরবে। এটা হচ্ছে সিরিয়া, এটা হচ্ছে ফিলিস্তিন, এটা হচ্ছে জর্ডানের কিছু অংশ, এটা হচ্ছে লেবানন। এই সব জায়গাটার নাম হচ্ছে শাম। ভাইয়ের আমার, যাদের ক্ষমতা আছে, যাদের কাজ কাম নাই, তারা এখনই সিরিয়া চলে যান, আমাদের ভাইদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করেন, মরে যাবেন, জান্নাত চলে যাবেন। এরাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দল, এরাই হচ্ছে আহলে হাদিসের সৈনিক, যাদেরকে যুগ যুগ ধরে জঙ্গি অপবাদ দিয়ে এসেছে, সন্ত্রাসগুলো আখ্যায়িত করেছে। অথচ এদেরকে, আমাদের মা বোনদেরকে, লক্ষ লক্ষ মা বোনদেরকে হত্যা করেছে এই শয়তান বাশার, যে কোথায় পালিয়েছে? রাশিয়া পালিয়েছে। রাশিয়া মুসলমানের পক্ষে, বোকা জাতি। রাশিয়া মুসলমানের পক্ষে নয়, রাশিয়া হচ্ছে ইহুদিদের আপন চাচাতো ভাই, ইরানের পক্ষে, শিয়াদের পক্ষে। ইহুদিদের আপন চাচাতো ভাইয়ের নাম কি বলেন? কে দেখছেন? নারাজ, সব নারাজ, সবাই নারাজ হয়ে গেছেন আপনারা। আরে ইসরায়েলের ইহুদিদের আপন চাচাতো ভাই কেটা জানেন? কেটা? শিয়ারা। শিয়ারা মুসলমান না কাফের? 1997 সাল থেকে বলে আসছি, আমার গ্রামের মুসল্লিরা এখনো সাক্ষী। বলতে বলতে আলহামদুলিল্লাহ কয়েক বছর থেকে সমস্ত ওলামায়ে কেরাম আমার কথাই বলছে, আলহামদুলিল্লাহ। ভাইয়ার আমার, এই শিয়ারা হচ্ছে মুসলমানদের সব থেকে কঠিন দুশমন। লক্ষ লক্ষ আমাদের মা বোন ভাইদেরকে হত্যা করেছে। ইরানের মাটিতে সুন্নি কোনো আলেম রাখে নাই, সবকে হত্যা করেছে। সুন্নি মসজিদ মাদ্রাসা রাখে নাই। আজ পর্যন্ত শুনেছেন ইরান থেকে একজন সুন্নি আলেম, আমাদের মতো পোশাকধারী আলেম বক্তব্য দিয়ে নেটে ছেড়েছে? দেখেছেন? আছে? কিন্তু 6 লক্ষ ইহুদি ইরানে বসবাস করে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সায়াখরুজু দাজ্জাল মিন ইসবাহান। ইসবাহান, ইরানের ইসবাহান এই শহর থেকে আপনার দাজ্জাল বের হবে। আর ইয়াত্তাবিউহুল ইয়াহুদু 70 ইয়াহুদ, 70,000 ইহুদি এই দাজ্জালের সঙ্গ দেবে প্রথম যখন সে শুরু করবে যাত্রা। এটা ইরান। এই দাজ্জাল একে তাড়া দিতে দিতে ফিলিস্তিনে যায়, ইসরায়েলে যা হত্যা করবে ঈসা আলাইহিস সালাম। তাহলে কি বোঝা গেল? বের হলো ইরানে, আর মারা গেল কোথায়? ইসরায়েলে। দুই দেশের সাথে সম্পর্কটা কেমন জানেন? এরকম সম্পর্ক। এরা দুই দেশই হচ্ছে দাজ্জালের আপন ভাই, একদম আপন ভাই। এজন্য চিনার চেষ্টা করি, পৃথিবীর সম্পর্কে জানতে হবে।
দ্বিতীয় ফিলিস্তিনের জন্য বাংলাদেশকে তৈরি করছে ভারত। প্রত্যেকটি সন্তানকে সশস্ত্র ট্রেনিং নিতে হবে। সরকারকে আমি বারবার বলছি, প্রত্যেকটি স্কুল কলেজ আর খাস করে আহলে হাদিস মাদ্রাসায় আপনি সশস্ত্র ট্রেনিং চালু করেন। সবকে শিখায়েন না, ভারত প্রেমিক যারা তাদেরকে শিখায়েন না, না তো বিপদ হবে। যারা মাতাল, যারা মুসলমানকে ধর্মের নামে মেরে ফেলে তাদেরকে আপনি শিখাবেন না। আর একটা আবদার করে যাচ্ছি, টঙ্গীর ময়দানে এই তাবলিগে ইজতেমা করতে দেওয়া যাবে না। তাবলিগে ইজতেমাকে সর্বপ্রথম নিষেধ করেন। আর যদি আপনাদের ব্যথা লাগে, মূর্খতা অজ্ঞতার কারণে বুঝতে না পারেন, তাদেরকে যদি রাখতে চান তাহলে পদ্মার পরে পাঠিয়ে দেন। আমাদের রাস্তাঘাট বরক করে বন্ধ করে কষ্ট দিয়েন না। এ দলের মধ্যে মুসলমানদের কোনো উপকার নেই। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। ভাইরা আমার, শেষমেশ আপনাদেরকে যেটা বলবো যে অত্র প্রতিষ্ঠানকে জানে প্রাণে ভালোবাসবেন। লিকুল্লি মুসা ফিরআউন, যেখানে মুসা সেখানে ফেরাউন আছে। লিকুল্লি মুহাম্মদ আবু জাহাল, যেখানে মোহাম্মদ সেখানে আবু জাহাল আছে। একটা ভালো কাজ করলে দেখবেন বেশি না দুই একজন মানুষ তার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। এটা ফেরাউনের পাঠ নাই অথবা আবু জাহালের পাঠ নাই। আপনাকে সভাপতি বানায় নাই, সেক্রেটারি বানায় নাই, ইমাম নাকি আপনাকে টিচার বানায় নাই, আফসোস নাই। আপনি এটা মেনে নিতে পারছেন না, সহ্য করতে পারছেন না। আল্লাহকে বলেন, আল্লাহ আমাকে এখানে টিচার হিসাবে নেওয়া উচিত ছিল, আমি যোগ্য একজন টিচার, তাও এরা নিচ্ছে না, তুমি আমার ভালো ব্যবস্থা করে দাও। এভাবে দোয়া করবেন, কিন্তু হিংসা করবেন না, হিংসা করবেন না। ভাইয়ারা আমার, প্রতিষ্ঠান একজন আরেকজনের প্রতি হিংসা করে, প্রতিষ্ঠান আলেমের প্রতি হিংসা করে, আলেমের মধ্যে অহংকার ফখর গৌরব আছে, এটা আমার আগে জানা ছিল না। এই গত সপ্তাহে এক বিশাল পরিশুদ্ধ আলেমের সঙ্গে আমি দেখা করতে যাই। তার কথাবার্তায় এত অহংকার গৌরব, আমি বিস্তারিত বলার প্রয়োজন মনে করছি না। এত মিষ্টি করে কথা বলে, কৌশল করে কথা বলে, মনে হয় এই বাংলার জমিনে তার থেকে বড় আলেম, তার থেকে ভালো আলেম, তার থেকে খাঁটি আলেম, তার থেকে জ্ঞানী আলেম আর কেউ নাই। তা আমি মুখের উপরে কিছু কথা বলেছিলাম, উনি চুপ হয়ে গেছিলেন। সুতরাং কল্পনাই করা যায় না যে মিষ্টির মধ্যে বিষ থাকে। মিষ্টির মধ্যে বিষ থাকলে মিষ্টি খায়া বাঁচবেন না মরবেন। আল্লাহ এ সমস্ত অহংকারী আলেম থেকে আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। খালি মুখ দেখে কথা শুনে বিশ্বাস করবেন না, একটু চলাফেরা করে ডানে বামে নাক চোখ কান খাড়া করে ভালো করে ভেবে চিন্তা দেখবেন কার কথার মধ্যে অহংকার রয়েছে, পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এটা দুর্গন্ধ ছড়াবি। সুতরাং আপনারা এটা মনে রাখেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। মোহাম্মদী জামাতে হানাফি ইমাম নিয়োগ দিয়ে ইনার পিছনে কি নামাজ হবে? কেন করা হবে? ও কয় আল্লাহ সব জায়গায় বিরাজমান। আল্লাহ সব জায়গায় বিরাজমান যে মনে করে, যে বিশ্বাস করে, আকীদা রাখে, সে কাফের, 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 নিঃসন্দেহে কাফের। এটা আমার ফতোয়া না, গোটা আরব দেশের ওলামায়ে কেরামদের ফতোয়া। এ জর্দাখোর, গুলখোর, তামাকখোর মুলবি বুঝে না, তো আমি কেমনে বুঝাবো? ওকে তো ইরানি রগে ধরে আছে, ইরাকের রগে ওকে ধরে আছে। ও মদিনা মক্কার আলেমদের কথা কেমনে বুঝবে? বুঝবে না। কাজে ইমাম রাখা যাবে না। কথা বলছেন? আরে ইমাম তো দূরের কথা, মুয়াজ্জিনও রাখবেন না, নাহলে গন্ডগোল লাগিয়ে দিবে। ওরে বাবা, এতগুলো আশা করি ক্লিয়ার। ও এই যে দেখেন, খাঁটি মুসলিম হওয়ার জন্য ইসলামী সহি আকীদা ও মদিনার শিশুটি আমার বই আছে, আপনি নিয়ে যাবেন, এখানে আছে। আর একটা দুরূদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করব। কেন দুরূদ পাঠ করব? এখানে আছে, অল্প পয়সার দাম, আপনারা নিয়ে যান। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। কেউ পড়ে দিলে ভালো হতো না? মাইক ছিল না একটা, এই যে মাইক, ফটাফট পড়ে দেন তো, তাহলে তাড়াতাড়ি হবে। দেন ফটাফট পেরে দিই।
আশা পূরণ করতে হবে। সিগারেট খেয়ে কি সালাত হবে? বিড়ি সিগারেট খেয়ে সালাত হবে কি হবে না, সুদ ঘুষ খেয়ে? ঠিক আছে, এটা নিঃসন্দেহে হারাম, নিঃসন্দেহে হারাম। এটা খাওয়া জায়েজ না, একদম হারাম। এখন মদের সাথে তুলনা করে 40 দিনের সালাত হবে না, এ কথা বলা যাবে কিনা? ওলামায়ে কেরাম বলেছেন এটা হারাম। এটা মদের থেকে এটা আবিষ্কৃত, মদ বিভিন্ন জিনিস দিয়ে তৈরি হয়, মদে ব্রেনকে বিকৃতি ঘটিয়ে দেয়, কিন্তু বিড়ি সিগারেট এটাতে বিকৃতি ঘটায় না, বরঞ্চ করে কি, এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মিনাল খাবাইস, খাবিস খাবার, এটা জঘন্যতম নাপাক খাবার। তাই একে মদের সাথে তুলনা করে 40 দিনের নামাজ কবুল হবে না, এ কথা বলা যাবে না। তবে হালাল না খেলে নামাজ কবুল হবে না, হবে না, ইবাদত কোনোটাই কবুল হবে না। এই হাদিসের আলোকে বলা যেতে পারে এর কোনো ইবাদতই কবুল হবে না। তাহলে কি সে নামাজ পড়বে না? হ্যাঁ পড়বে। লাভ কি? মুসলমান থাকবে, জান্নাতে যেতে পারবে। আর নামাজ না পড়লে ও কাফের হয়ে যাবে। বুঝেছেন কথা? পার্থক্য বুঝেছেন? কবুল হবে না কিন্তু মুসলমান থাকবে। বুঝেছেন কথা? এটা পার্থক্য, সূক্ষ্ম পার্থক্য। কবুল হবে না, কবুল হলে তো অনেক নেকি পাবে, জান্নাতের উঁচু মর্যাদায় চলে যাবে। আর কবুল হবে না কিন্তু মুসলমান থাকবে, পাপের কারণে জাহান্নামে যাবে, পুড়ে টুড়ে আবার তাকে ধুয়া মুছা জান্নাতে একদিন দিবেন আল্লাহ। আর যদি নামাজই ছেড়ে দেয় তাহলে কাফের। যদি আসলেই নামাজ না পড়ে তাহলে খাঁটি সাচ্চা পাক্কা কাফের, কোনোদিন জান্নাতে যাবে না, চিরকাল জাহান্নামে থাকবে। ফতোয়া মনে রাখেন। জি, আমাদের মসজিদে সম্মিলিতভাবে হাত তুলে মোনাজাত করে, আমরা কিছু বললে তারা বলে তোমার দূরে। 2002 সালে জুমার বাড়ি বাজার মসজিদ, কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম খাতিব ছিলাম, সালিকা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিলাম। শুরুতেই বলেছি না যে এখানে দাওরা একবার পড়াইছি, এখন আছে কিনা জানি না। তখন জুমার বাড়ি 45টা কেন্দ্রীয় মসজিদের, না 45টা মসজিদের কেন্দ্রীয় মসজিদ, ঠিক না? জানেন, আমি তো নতুন মানুষ, জানি না। এশার সালাত পড়েছি, মোনাজাত করিনি, অবস্থা খুব খারাপ। যা হোক বুঝাইয়া সুজাইয়া এক পর্যায়ে এই এলাকার থেকে জুমার বাড়ি মসজিদ থেকে মোনাজাত উঠিয়ে গেছিলাম। গাইবান্ধার টু যত জায়গার থেকে হুজুররা এসেছে সবকে ঠান্ডা পানি দিয়া ঠান্ডা করে পাঠিয়ে দিয়েছি। এখনও যদি কোনো হুজুর থাকে ঠান্ডা মাথায় আসেন, আপনাকে ঠান্ডা করে বুঝাই দেবো ইনশাআল্লাহ। এই সম্মিলিত প্রচলিত যে মোনাজাত, এটা নিঃসন্দেহে বেদাহ। যে বলে এটা মুস্তাহাব তার শরীয়তের জ্ঞান তো নাই, আগর বুদ্ধি নাই। কথা বুঝছেন না? বুঝেন? আর কতদিন মারামারি করবেন না? লেখাপড়া করে যদি এলেমের জোর থাকে, শক্তি থাকে, তাহলে পরে আসেন বই নিয়ে, হাদিস নিয়ে, কোরআন নিয়ে, হয় আমি শিখবো না আপনাকে শিখাবো আজকে। আর না হয় মারামারি করবেন না। 1 বছর চ্যালেঞ্জ করে করে জুমার বাড়ির মাটিতে আমি কাটিয়ে গেছি, সেদিন আসতে পারেন নাই। আর 2024 সালে আসবে, পায়জামা খারাপ করে দেবো একদম। কথা বুঝেছেন? তখন তো মদিরাই যায়নি, তখন তো দেওবন্দের আপনার চাপ নিতে পারেন নাই, আর মদিনার চাপ নেবেন কেমন? ধ্বংস হয়ে যাবে। বুঝেছেন না? বুঝেন নাই? যে কথা বলবে এটা সুন্নাহ, এটা মুস্তাহাব, এটা করতে হবে, মনে করবে এটা মুলবি না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আহলে হাদিস আর হানাফিদের মধ্যে কি আমরা জোরে আমিন বলি আর তারা বলে না, কোনটা ঠিক? আহলে হাদিস জোরে আমিন বলে, হানাফিরা আসতে বলে। কে কইছে আসতে বলে? বলি না। আসতে বললে তো শব্দ হতো, আমিন, এটা জোরে হলো। আসতে বলেন, আপনি কথার কথা আপনি বলছেন, আসতে বলেন, তখন বলেন আমিন। আসতে হলো না? আরো আসতে বলেন, হয়েছে আসতে, আরো আসতে বলেন, হয়েছে, শব্দ হয়েছে, আরো আসতে বলেন। এবার কি বলা হলো? বললাম তো আমি, আরে বলেছি তো আমি, আপনি বলছেন বলা হলো না। হানাফিরা উল্টা বুঝে সবসময়। আর কি যে আল্লাহর হুকুম, মক্কা মদিনাতে যেটা চলে ওটা কুফাওয়ালারা করতো না।
বাংলাদেশে এসে দেখছি মক্কা মদিনায় যেটা চলে হানাফিরা ওটা করে না। কি আজব মিল! এটা হানাফিরা বিরোধিতা করেনি, কুফায় জন্ম নিয়েছে এটা, যেখান থেকে শিয়াদের আবিষ্কার। ওই কুফার থেকে হানাফি মাযহাবের আবিষ্কার আসলে হয় নাই, পরে ভারতে এবং কুফা ইরানে সব মিলে এরা এটা আবিষ্কার করেছে। আবু হানিফা রাহিমাহুল্লাহ মাযহাব আবিষ্কার করে নাই, বহুত বছর পরে, কেউ বলেছেন 400 বছর পরে এই মাযহাব তৈরি হয়। সুতরাং একজন মানুষের নামে মাযহাব তৈরি করে আপনি এত গৌরব করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাযহাবকে বাদ দিয়া কেমনে? ওরা আমিনই বলে না, কথা বুঝছেন? এটা বলতে পারেন যে আমিন জোরে বলা ভালো না মনে মনে বলা ভালো, ওরা মনে মনে বলে। আর ইমাম যত জোরে পালাই ও মনে মনে বলারও সময় পায় না। জোরে আমিন বলতে হবে এ মর্মে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 5টা হাদিস এনেছেন। বাব বেঁধেছেন কি? বাবু জাহরিল ইমাম, আগে মামুন, বাবু জাহরিল মামুম বিত্তামিন, মুক্তাদি জোরে আমিন বলার অধ্যায়। আপনি খুলবেন বাংলাটা, এটাই লেখা আছে, সশব্দে আমিন বলার অধ্যায়। কারা? মুক্তাদি যারা জোরে আমিন। বাবু জাহরিল ইমাম বিত্তামিন, এই শব্দ আছে বুখারীতে, ইমাম জোরে আমিন বলার, সশব্দে আমিন বলার অধ্যায়। এরপরে হাদিস নিয়ে এসছে। আর এই ব্যাখ্যা আমি বহু আলোচনাতে দিয়েছি, আপনারা একটু ইউটিউব ঘাটবেন, বড় বড় হুজুরদের বক্তব্য শুনেছেন, মুখলেস বিন আরশাদ মাদানির বক্তব্য এবার শুনেন, দেখেন আপনি সব কিছু সমাধান পান কিনা। বাংলার জমিনে, বাংলাদেশের জমিনে যত মোনাজের জন্ম নিয়েছে সব জায়গাতে আমার একটা গ্যাটিস আছে, যার কারণে তারা চিল্লাইতে পারে। সব জায়গাতেই গ্যাটিস দিয়ে রয়েছে, কথা বুঝছেন না? বুঝেন না? আমি সারা জীবন হানাফি মাদ্রাসায় পড়েছি, জন্ম আহলে হাদিস ঘরে, যার কারণে সব নোট করে করে রেখেছি কোথায় এদের সমস্যা আছে। বুঝেছেন তো? জি। মসজিদের সভাপতি সুদ, ঘুষ ও বিড়ি সিগারেটের সাথে জড়িত আছে, তাহলে আমাদের সাধারণ মুসল্লিদের করণীয় কি? করণীয় কি? ওকে তাড়াইতে হবে। এটা কোরআনে বলছে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া যে কাউকে ভয় করে না, নামাজ কায়েম করে, ঈমান এনেছে আল্লাহর প্রতি, পুরো আয়াতটা পড়ে নেবেন, ইমাম সাহেব শুনিয়ে দিবেন এই আয়াতটা জুমার খুতবায়। এই সুদখোর, ঘুষখোর, এইগুলাকে কি আর কিউর ভাষায় বলে, এরা মানুষই নাই রে ভাই, এরা মানুষই না, এরা মানুষের কাতারই পড়ে না, কিসের সভাপতি হবে? ওর টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা করতে হবে, কে বলেছে আপনাকে? মসজিদে সুদ ঘুষ যারা খায় এদের 4 আনা টাকা নেওয়াই যাবে না। এটা কাফেররা বুঝতো, মুসলমান আপনারা বুঝেন না? মক্কার কাফেররা বলেছে খবরদার হারাম টাকা কামাই দিবি না, আর আপনারা হারাম ঘরকে সভাপতি বানান, সেক্রেটারি বানান। বাদ দেন, ফকির মিসকিন যারা আছেন এই খড় দিয়ে মসজিদ বানান, দিয়ে ওখানে সালাত পড়েন, এত পাকা মসজিদও দরকার নাই। অতি আল্লাহ কবুল করবে আপনার ইবাদত। ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি, এরা কারা আমরা চিনি না, সম্পর্কে জানি কিছু? ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহ মুসলমানদের কৃতি সন্তান, মুসলমানদের মাথার মুকুট, ইসলাম ধর্মের অনুসারীদের 4টা নক্ষত্র, বড় বড় আলেমেরা, এদের ছাত্র ছিল অগণিত। ওই ছাত্ররা তাদের কথা বলতে বলতে একটা মাযহাব তৈরি হয়ে গেছে। কালকে আলোচনা ছিল আমার মংলাপাড়া, আপনাদের মংলাপাড়া। আরে বক্তব্যের শুরুতেই আমি একটা ভূমিকায় মনে চলে আসলো, একটা কথা বলতেছিলাম, একজন বলে উঠল, যে হুজুরের গায়ে যা পড়ছে আমার এই আলোচনাটা ওই ভক্তর গায়ে পড়ে গেছে, যেহেতু তাকে ভালোবাসে। এইভাবে মাযহাব তৈরি হয়েছে। এই কানাদের কারণে মাযহাব তৈরি হয়েছে। কানা একটা মৌলবীকে ভালোবাসে, আর আমরা মদিনার থেকে পড়ে এসে আমরা নাকি ধর্ম বুঝি না, কেতাব বুঝি না, হাদিস বুঝি না। ওই কানা মৌলবী, এই কানাটা ওই একটা মৌলবী চিনে যে এবারও ঠিক করে পড়তে পারে না,
যার কোরআন শুদ্ধ নাই, যে ফতোয়া দিলে লাইনে লাইনে ভুল করে, ওটাই ওর পিসাব, ওটাই তার বড় মৌলবি, ওর জন্য চিৎকার করে উঠেছে ওখানে। পরে ঠান্ডা দিয়ে ভাগাইছি, ভাগাই নাই তো চুপ করে বসে থাকো, প্রশ্ন থাকলে এভাবে প্রশ্ন নিয়ে আসো, মদদের বেটা মদ উত্তর দিয়ে যাবে, রাগ দেখাবো না প্রশ্ন করলে। আজকেও বলছি কোনো রাগ দেখাবো না আপনাকে, হাসি খুশি মনে আপনাকে উত্তর দিয়ে যাব, কিন্তু বেয়াদবি করবেন না। জুমার মসজিদে খুতবা দিয়ে বলেছিলাম, যদি আপনারা মুসলমান হন তাহলে পরে আমি যা বলবো তা মেনে নিতে হবে, কোরআন সুন্নাহর বাইরে আমি কিছু বলি না, বলবো না। আর যদি মুসলমান না হন তাহলে কোরআন সুন্নাহ আপনার ঘরে রাখার দরকার নাই, যা আছে সব আমাকে নিয়ে দিয়ে দেন, আর না হলে নদীতে নিক্ষেপ করে দেন, দিয়ে বলেন যে আমরা কোরআন সুন্নাহ মানি না, আমাদের বড় হুজুর যা বলবে তাই মানি, সেভাবেই চলেন, আপনাদের কার কখনো সত্য কথা বলবো না। যুবর বাড়িতে আসলে যুবকেরা দৌড়িয়ে আসে, মায়ের মুরব্বীরা যথেষ্ট সম্মান শ্রদ্ধা করে। মায়ের আমার এই অগ্নিঝরা বক্তব্য আর সঠিক কথা বলার পরে আজকে তারা প্রত্যেকেই বুঝেছে যে না আমরা এটা ভুল করেছি, সংশোধন হয়ে গেছে আলহামদুলিল্লাহ, যার কারণে মহাব্বত বেড়ে গেছে। মক্কাবাসী আগে বুঝে নাই, বিরোধিতা করেছে, তারপরে মক্কাবাসী যখন বুঝেছে তখন পৃথিবীর সব থেকে সেরা মানুষ, সব থেকে ভালোবাসার মানুষ কে ছিল? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা? সত্য যে ব্যক্তি বলে, গালি খেতে খেতে যখন আপনার বুঝে আসবে তখন আপনি দেখবেন যে সেই ব্যক্তি আপনার কাছে সেরা। আমার একটা বক্তব্যতে আমাকে গালি দিয়েছে, গালি দিতে 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 একদম বাংলাদেশ ভর্তি করে ফেলছে। পরে আমি একটা লাইভে আইসা 50 মিনিট আলোচনা করেছি, আর বললাম আল্লাহকে বিচার দিলাম, তোমাদের বিচার হবে। আজকেও বলছি, যারা তোমার পিসাবের কারণে আমাকে গালি দিয়েছ, কিয়ামতের ময়দানে তোমার বিচার হবেই হবে ইনশাআল্লাহ। তুমি এটা মামা বাড়ি পেয়েছ। মুখলেস মাদানী আজ পর্যন্ত বাংলার জমিনে মানুষের সম্মুখে যেদিন থেকে ভিডিও হতে লেগেছে, আপনার সৌদি আরবে ভিডিও হতেছে, ওটা বাদই দিলাম। 12 সালে সৌদি আরব থেকে বাংলাদেশে চলে আসি, এরপরে 13 সাল থেকে ভিডিও হওয়া শুরু করে, এই ক্যামেরাগালা পিছে পিছে থাকে। সেদিন থেকে আজ পর্যন্ত তোমাকে চ্যালেঞ্জ করছি, একটা ফতোয়া ভুল দেখাইবে আমার, একটা। আর যার জন্য তুমি এত ব্যথা বেদনা দেখাচ্ছ, কত ভুল নিবা, কাতারে কাতার ভুল দেখাই দেবো ইনশাআল্লাহ। তবে আমরা চাই না, এই জন্য অন্ধ ভক্তি যেন না হয়, অন্ধ তাকলিদ যেন না করো। মোকাল্লিদ হওয়ার জন্য, তাকলিদের জন্য যুদ্ধ করেছি, জাহাদ করেছি, টেকনাফ থেকে তেতুলিয়া মুফতিল গালি খেয়েছি, তাড়া খেয়েছি। আর তুমি আহলে হাদিসের সন্তান হয়ে, আহলে হাদিসের অন্ধ ভক্ত হয়ে আমাকে গালি দেবা, তোমার বিচার দুনিয়াতে হবে, আখিরাতে হবে ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান। আমরা সবাইকে ভালোবাসবো, পারবো তো? প্রত্যেকটা আলেমকে ভালোবাসবো, বুঝেছেন না বুঝেন নাই? যার কথা কোরআন সুন্নাহ মিল খাবে সেই আমার প্রিয় মানুষ। যদি মিল না খায় ওটাকে বাদ দিয়ে দেবো, কিন্তু দুশ্মনী করবো না। মানুষ তো ভুল করবি। আমার এখন বয়স আছে, হয়তো কিছুদিন পরে বয়স হয়ে যাবে, তখন কি বলবো নিজেই বুঝবো না, তখন তো ভুল হতেই পারে। আল্লাহ না করুক, আল্লাহ যেন মরণ পর্যন্ত ব্রেন ঠিক রাখে, বলেন আমিন। জবান যেন ঠিক রাখেন, শরীর যেন ঠিক রাখেন, আমি যেন প্রকৃত আলেমে দিন এই জাতিকে উপহার দিয়ে যেতে পারি। আমি যা অঙ্গীকার করেছি, আমি যা বলেছি, এদেশের মাটিতে বিজ্ঞ আলেম আমি তৈরি করে উপহার দেবই দেবো ইনশাআল্লাহ। এটা যেন আমি দেখে যেতে পারি, করে দিতে পারি, আমার জন্য নাজাতের ওসিলা যেন হয়ে যায়। এই জন্য আল্লাহ যেন আমাকে সুযোগ করে দেয়, হায়াতে তাইয়্যিবা তাবিলা যেন দান করেন। সবাই বলেন আমিন। যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তখন শেষনিত এই 4 জন, এরা অত্যন্ত বড় মাপের আলেম ছিলেন, ছাত্রও বেশি ছিল। ওস্তাদের কথা বলতে বলতে ভক্ত হতে হতে 4টা দল হয়ে গেছে। এদের নাম হানাফি প্রথমে, এরপরে মালিকি, এরপরে শাফি, এরপরে হাম্বলি। ওই ইমামদের দিকে সম্বন্ধ করে দল হয়ে গেছে। যেমন বাংলাদেশ স্বাধীন করেছিল কেটা, স্বাধীনের সময় নেতৃত্ব দিয়েছিল কে? শেখ মুজিবুর রহমান। এরপরে ভালো ভূমিকা দেশের জন্য পালন করছিলেন কেটা? জিয়াউর রহমান। সবার অন্তরে জায়গা করে রেখেছে, রাখে নাই? তাহলে কয়টা দল হলো? আবার পরে চলে আসলো চাচা মিয়া রংপুর থেকে, চাচাকে এরশাদ, 3য় দল হলো। হলো না?
মৌলবীরা কয়েছে ইসলামী দল থাকার দরকার, এটা আগে থেকেই তাদের চিন্তা ভাবনা ছিল। জামাত ইসলাম একটা আছে অনেক আগেকার। বাংলাদেশের মৌলবীরা যেগুলো আছে এরা গেলে আমাদের তো কিছু দরকার, তখন কে বট গাছ, তাল গাছ, হ্যাঁ, কে হাত পাকা, পা পাকা, ঠ্যাং পাকা, পা পাকা সব নিয়ে আরে বোরখাও বানিয়েছে, জুব্বাও বানিয়েছে। এটা যে কোন পাগলের দল আল্লাহ ভালো জানে। পাখা ছাপিয়া বোরখা বানাইছে, পাখা ছাপিয়া জুব্বা বানাইছে, আজই এই ব্যক্তি দৃশ্য। হাসির একটা কথা, আল্লাহু আকবার। এই যে দল হচ্ছে না, ইসলামে ভাবে এক একজনের ভক্ত তৈরি হয়ে যায়, অন্ধ ভক্ত, চোখ বন্ধ করে তার নামে স্লোগান দিতে দিতে দল হয়ে গেছে। আপনারা আহলে হাদিসের মধ্যে এগুলো আর করেন না। আমরা আহলে হাদিস, কোরআন সুন্নাহ ধারক বাহক। কোরআন সুন্নাহর বাইরে কোনো আলেমকে আমরা মাথায় উঠে নাচাইতে চাই না, আর নাচানোর সুযোগও নাই ইনশাআল্লাহ হুল আজিজ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান। তো যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তখন দেখা যায় যে কোনো মাদ্রাসা থেকে দাওয়াত খেতে যায়, সেই দাওয়াত কি গ্রহণযোগ্য হবে? দাওয়াত দেওয়াও যাবে না, নেওয়াও যাবে না। খাওয়াইলে নাকি নাই, পড়লো নাকি নাই, জানানো নাকি নাই। হানাফিতে নাই, মালিকিতে নাই, শাফিতে নাই, হাম্বলিতে নাই, আহলে হাদিসে তো নাই 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 নাই, মোটেই নাই। যত মুরগি খাওয়াইছেন হুজুরদেরকে, মুরগির টাকা নিয়ে নেন, খাইলো কে বুঝছেন? আর হুজুররাকে বলতেছি এরা খাওয়াইলো কে, এই জন্য প্রতি সপ্তাহে একটা করে মুরগি নিয়ে নেবেন যত মুসাল্লি আছে। কারণ খায়া তো অভ্যাস করে দিয়েছেন আপনারা। হ্যাঁ, আমার টিচার কেবলই নিয়োগ দিয়েছি আমি, এখন প্রচার টচার করছে, মাদ্রাসায় বসে, বুঝলেন? এদিকে কোথায় চাকরি টাকরি করতে জানি না, বলছে যে প্রতিদিন মাছ গোস্ত খাওয়াই দেবে আমাকে। চাকরিটা মনে আর রাখা যাবে না। আর এত মাছ গোস্ত খাওয়াইছেন আপনারা যে ডিম ভাত দিয়েছে, সবজি টবজি মিক্স করে ডিম বানাইছে। ডিম সবজি দিয়ে বানায় না মা বোনেরা, কখনো আলু দিয়ে বানায়, পটল দিয়ে বানায়। কইছেন না এটা খাওয়া যাবে না। এই যে মুরগা খাওয়াইছেন আপনার প্রতিদিন দাওয়াত একটা, এখানে 500 ঘর যদি থাকে, আর যদি সবাই এরা মরে আর দাওয়াত দেয়, আবার কখনো বাচ্চা বিদায়ের সময়, কখনো বহু বিদায়ের সময়, কখনো বিয়ের সময়, আরে সময় তো একটা পর একটা আসতে থাকে, আর হুজুরদের খাওয়া চলতি থাকে। এদের জিভায় এমন বানাইছেন 10,000 টাকাও দিয়া প্রতিদিন বেলে মুরগা খাওয়াইতে হবে। 10,000 বেতন আর মুরগা খাই বলে প্রতিদিন। কথা বুঝছেন? আর এক ভাইয়ের সাথে আমার বহুদিনের আছে, নামটাম না বলায়, বলছে প্রতিদিন আমি একটা করে ডাব খাই। কিরে আমি এত ওয়াজ করি, এত টাকা কামাই করি, একটা ডাব খাইলে আমি 10 বার ভাবি 100 টাকা দিয়ে দেবো। খাইলে তো ভালোটাই খাই, 120 টাকার নিচে রাজশাহীতে ডাব নাই। হ্যাঁ, আমার ওয়াইফ বারবার বলে আপনি কেন টাকার এত চিন্তা করছেন, ডাব খেয়েছেন আজকে? জিজ্ঞাসা করে আমাকে। দেখছি টানা মাহফিল করছে, দেখছি এত ক্লান্ত দাঁড়াইছে কোন বাজারে, আমাকে 1 কাপ চা এনে দিল আমার সঙ্গী সাথীরা, আর ওরা আসে না। কিরে দেরি করছো কেন, কি হলো? তো কইছে আমরা ডিম খাইলাম, ডিম। ওরা হাঁসের ডিম খাইল, আর আমাকে 1 কাপ চা খাইয়ে রেখে দিল, টাকা দিচ্ছে আমি। এটা ইনসাফ হলো? তো আমাদের জীবনটা এভাবে কাটে। হিসাব করি যে আজকের ড্রাইভার আমি রাখি নাই, রেখেছি, কিন্তু কয়েক মাস থেকে ড্রাইভার রাখা নাই। এই 15-16 হাজার টাকা বেতন দিব তাকে, এটা একটা শিক্ষক রাখি, আর আমি তো ড্রাইভ পারি।